সেখানে আমি করছি কি মানে আপনার ফার্স্টে এটিএস করছি, আরইবি আর ন্যাশনাল গ্রিড যেটা আর জেনারেটর। এরপর হচ্ছে কি ওই এটিএস থেকে যে আউটপুট আসবে সেই আউটপুট দিয়ে আমি আমার মোটরকে ফরওয়ার্ড রিভার্স স্টেডালটাতে চালাবো। তো সেক্ষেত্রে আমি আমার সার্কিটে ফার্স্ট অফ অল যে দুটো কন্ট্যাক্ট নিচ্ছি এটিএস এর জন্য, দুটো ম্যাগনেটিক কন্ট্যাক্ট, আর তার সাথে ওটাকে আপনার ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য এটা রিলের মাধ্যমে কন্ট্রোল করতেছি। আর সেই রিলে থেকে আউটপুট ভোল্টেজ দুটো টাইমারের মাধ্যমে দুটো কন্ট্যাক্টের জন্য আপনার হান্টিং কানেক্ট থেকে সেভ হওয়ার জন্য আর কি 5 সেকেন্ড ডিলে করে ইনপুট দিব। এবার এখান থেকে যে আপনার ভোল্টেজটা আউটপুট হবে সেই ভোল্টেজটা আসবে আমার এই এনসিতে, মানে আমার অফ পুশ যেটা এনসি পুশ অফ পুশ, সেখান থেকে আমি আমার অন পুশের মাধ্যমে রিলেকে অপারেট করে রিলের মাধ্যমে যেটা আউটপুট হবে সেটা যাবে আমার টুইন টাইমার থেকে অফে আমি এখানে 20 সেকেন্ড সেট করে রাখছি টাইম। 20 সেকেন্ড সেট করছি আমি কিন্তু আমার ফরওয়ার্ড যে টাইমারটা ফরওয়ার্ডের জন্য টাইম অনডিলে টাইমারটা ইউজ করছি, সেখানে সেট করছি আপনার 15 সেকেন্ড। মানে আমার ফরওয়ার্ডে মোটরটা 15 সেকেন্ড চলবে, ফরওয়ার্ডে স্টারে ডেল্টায় ফার্স্টে 5 সেকেন্ড চলবে স্টারে, পরে 10 সেকেন্ড চলবে ডেল্টায়, তার মানে টোটাল 15 সেকেন্ড ফরওয়ার্ডে চলবে। এবারে আবার এনে 20 সেকেন্ড সেট করছিলাম, তার মানে 20 - 15 5 সেকেন্ড গ্যাপ আছে, 5 সেকেন্ড আমার মোটর রেস্ট নিবে 5 সেকেন্ড। এরপরে আবার যাবে আমার রিভার্সে আসার পর সেম কাহিনী, সেটা হবে আমার 5 সেকেন্ড চলবে স্টারে, 10 সেকেন্ড চলবে ডেল্টায়, 15 সেকেন্ড চলবে, 5 সেকেন্ড রেস্ট নিবে। এই রেস্টটা নিবে না কারণ হচ্ছে কি আমি একটা ফিক্সড টাইমিং এটা কানেকশন করছি, যেটা হচ্ছে কি আমার মোটর রিভার্সে চলার পরে সেটা চলবে না, সার্কিট অফ হয়ে যাবে। এটাকে আমি ওটা করছিলাম যেটা আপনার মানে ফরওয়ার্ড টু রিভার্স, আবার রিভার্স থেকে ফরওয়ার্ড এরকম চলতো। এটা করছি কি ফিক্সড টাইম, মানে ফরওয়ার্ডে চলবে রিভার্সে চলবে, এরপর বন্ধ হয়ে যাবে।